এ পর্যায়ে সন্তান যখন অবসরে বাড়িতে থাকবেন, সন্তানকে অবসরকালীন সময়গুলোতে কিভাবে গার্জিয়ান সময় দিবেন এবং কিভাবে তাকে গড়ে তুলবেন, এ বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করছেন অত্র জামিয়ার হিফজুল কুরআন বিভাগের মুহতারাম উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা হাফেজ ফারুক আহমদ সাহেব দামাত বরকাতুহুম। হাফেজ ফারুক আহমদ সাহেব দামাত বরকাতুহুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. محترم হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহ পাকের ফজল ও করম যা আমাদেরকে আপনাদেরকে আজকে এক মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠান, এই মজলিস অন্যান্য মজলিস থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। আজকের এই মজলিস আমাদের যে কলিজার টুকরা সন্তান, আমাদের আত্মীয় স্বজন তাদেরকে আমরা মাদ্রাসায় দিয়েছি হাফেজ আলেম এবং ভালো মানুষ হওয়ার জন্য, তাদেরকে নিয়ে ফিকিরের মজলিস। তারা কিভাবে ভালো হাফেজ আলেম হইতে পারে, জাতির কল্যাণে ভবিষ্যতে কাজে লাগায় কিভাবে, এই সমস্ত ফিকির নিয়ে এই মজলিস। বলা যেতে পারে যে জিন্দা করার যে ফিকির, সেই ফিকির নিয়ে আজকের এই মজলিস। কারণ আপনার সন্তান ভালোভাবে পড়ালেখা করে আলেম হয়ে জিন্দা করার যে খেদমত আঞ্জাম দিবে, সেটা এখান থেকেই শুরু। এখান থেকে যদি ভালো হাফেজ আলেম হিসেবে বের না হইতে পারে, তাহলে জাতির খেদমতে সে কাজে লাগবে না। তো এইখানেই তাদের ফাউন্ডেশন। তো এই ফিকির নিয়ে আজকের এই মজলিস, কিভাবে আমাদের ছেলেরা ভালো হাফেজ আলেম হইতে পারে, আমাদের অভিভাবকদেরকে কি করণীয়, কি বর্জনীয়, এই সম্পর্কে আজকে আলোচনা। আলহামদুলিল্লাহ, আমাদের নায়েব সাহেব হুজুর অনেক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন এবং ইনশাল্লাহ আমার পরের থেকে জোহর পর্যন্ত আমাদের এই মাদ্রাসার মুরব্বীরা পর্যায়ক্রমে আসবেন এবং দিক নির্দেশনামূলক বিভিন্ন নসিহত পেশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সমস্ত নসিহতের উপর আমল করার তৌফিক দান করুন। তো সেই সিলসিলায় যেহেতু করণীয় এবং বর্জনীয় এটা অনেক ব্যাপক বিষয়, তো আমাদের শিক্ষকরা কিছু কিছু বিষয় ওনারা আপনাদেরকে এই সমস্ত দিক নির্দেশনা দিবেন। এটা মূলত ভাগ করে দেওয়া হয়েছে সকলকে। তো সেক্ষেত্রে আমার ব্যাপারে এলান করা হয়েছে বন্দে করণীয় সম্পর্কে। বন্দে অভিভাবকদের করণীয় কি? আসলে এখন থেকে আরো বেশ কিছুদিন আগ পর্যন্ত এই ধরনের অভিভাবক সম্মেলনের করার প্রয়োজন হয়নি, কিন্তু যতদিন আস্তে আস্তে দিন যাচ্ছে, অভিভাবক সম্মেলনের গুরুত্ব এত বেশি বাড়তেছে। এক সময় আমরা যখন পড়ালেখা করছি, তখন এত গুরুত্ব ছিল না অভিভাবক সম্মেলনের, আর দরকারও ছিল না তখন। বর্তমান যুগে পিতা মাতা ওস্তাদ সকলে মিলে মেহনত করার পরেও একটা ছেলেকে লাইনে রাখা বহুত কঠিন। তো যার কারণে শিক্ষক, পিতা মাতা সকলের সমন্বয়ে কিভাবে সন্তানদেরকে অগ্রসর করা যায়, এই সমস্ত ফিকির আয়োজন করা হয়েছে। তো আমরা বাচ্চাদেরকে পড়াইয়া থাকি, জন্য বাচ্চাদের বিষয়ে কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বয়ান না, বয়ান তো মুরব্বীরা করবেন, মোজাকারা আলোচনা করবো আর কি, তাকরার, যেগুলো আপনাদেরও জানা আছে। তো একটা বিষয় আছে, মাদ্রাসা যখন খোলা থাকে তখন তো আলহামদুলিল্লাহ মাদ্রাসার একটা পরিবেশে ছাত্ররা থাকে। মাদ্রাসার যে 24 ঘন্টার যে নিজাম আছে সে অনুযায়ী চলতে থাকে। কিন্তু যখন মাদ্রাসা ছুটি বা বন্ধে যখন বাড়িতে যায়,
তখন তো মাদ্রাসার শিক্ষকদের দ্বারা সম্ভব না যে বাড়িতেও নিগরানি করা। তখন এটা আমাদের অভিভাবকদেরকেই এই দায়িত্ব পালন করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের তো জানা থাকতে হবে যে কিসের দায়িত্ব আমরা পালন করবো বন্ধে। মাদ্রাসায় যে সমস্ত জিনিস করানো হয়ে থাকে সেগুলো কিঞ্চিত জানা থাকলে তাহলে আমাদের ওদেরকে নিগরানি করতে সুবিধা হবে। আমাদের মাদ্রাসায় আমরা আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে এই মাদ্রাসার তালিমের সাথে সাথে তরবিয়তেরও অনেক গুরুত্ব দেওয়া হয় এবং হাতে কলমে অনেক কিছু তাদেরকে শিখিয়ে দেওয়া হয় এখানে। তো আমরা সেই দিন শুরু হওয়ার সাথে সাথে বাচ্চাদেরকে সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে মাদ্রাসার যে নিজাম আসে সেটা তো হয়, সাথে সাথে ফজরের পরে সূরা ইয়াসিনের আমল হয় এখানে, 5 ওয়াক্ত নামাজের পরে, এবং সকাল বিকাল বিভিন্ন ধরনের দোয়া মস্তন দোয়াগুলা শিখানো হয়। ফজরের পরে সূরা ইয়াসিনের আমল হয়, এরপরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, দিনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তালিম এগুলো এখানে শিখানো হয়। আর বিশেষ করে যে যারা মুক্তব না, যারা হ্যাফজ পড়ে, তাদের তো নির্দিষ্ট পড়া আছে, সেগুলো পড়ে। কিতাবখানার ছাত্রদেরও নির্দিষ্ট পড়া পড়ে। তো এই পড়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন সময় 24 ঘন্টা বিভিন্ন ধরনের আমলের সাথে ছাত্রদেরকে এখানে লাগাই রাখা হয়। তো যাতে বাড়িতেও বন্ধেও তারা এগুলোর সাথে লেগে থাকতে পারে, সেই ব্যাপারে গার্জিয়ানদের একটু জানা থাকলে নিগরানি করতে সহজ হয়। আমরা সাধারণত বিশেষ করে যারা হ্যাফজখানে পড়ে ওদেরকে বন্ধে কিছু পরিমাণ তেলাওয়াত দিয়ে থাকি। হাফেজ সাহেব যারা হেফজ শেষ করে ফেলছে শোনাচ্ছে, এদেরকে কমপক্ষে 5 পারা তেলাওয়াত দিয়ে থাকি। আর যারা গায়রে হাফেজ সাহেব ওদেরকে কমপক্ষে 3 পারা। তো বন্ধে এই তেলাওয়াত গুলো তারা করে কিনা, কোনো সময় আমরা কাগজও দিয়ে থাকি, একটা বন্ধের রুটিন দিয়ে থাকি। গার্জিয়ানরা আমরা যারা আছি গুরুত্বের সাথে এগুলো একটু দেখা, এটা আমাদের জানা থাকা দরকার যে একটা পারা তেলাওয়াত করতে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে। এখন ছোট বাচ্চারা আজকাল মাশাআল্লাহ বহুত চতুর, এরা অল্প কতক্ষণ একটু পড়ে আব্বু হয়ে গেছে, তুমি এখানে লিখে দাও। তো আমাদের জানা থাকলে সুবিধা যে একটা পারা হাফেজ সাহেব হইলেও কমপক্ষে 30 মিনিট সময় লাগে তেলাওয়াত করতে। তো সেই ক্ষেত্রে যাকে 5 পারা তেলাওয়াত দেওয়া হলো তার তো 2.5 ঘন্টা সময় লাগবে। 2.5 ঘন্টা আমরা একসাথে পড়তে বলি না, পুরা 24 ঘন্টার মোটামুটি 2.5 ঘন্টা তেলাওয়াত করলে তার 5 পারা হবে। অনুরূপ ভাবে যাদের 3 পারা দেওয়া হয়েছে তাদের 1.5 ঘন্টা লাগবে। এটা আমাদের জানা থাকলে তাদেরকে ধরতে সুবিধা হবে। সকাল বিকালে এখানে কিছু আমল, সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, 5 ওয়াক্ত নামাজের পরে কিছু দোয়া কালাম শেখানো হয়। এগুলোও তারা করে কিনা সেই দিকেও আমাদের একটু লক্ষ্য রাখা। বিশেষ করে বন্ধের সময় বাড়িতে যাওয়ার পরে এদের কার্যক্রম, এদের গতিবিধি এগুলো ভালো করে লক্ষ্য রাখা। তা না হলে এক বন্ধর থেকে আরেক বন্ধ পর্যন্ত মাদ্রাসার হুজুররা আপ্রাণ চেষ্টা করে যা কিছু অর্জন করে দেয় তাদেরকে, কিন্তু বন্ধে সব মাটি করে আসে। আপনারা যারা বেশি করে হ্যাফজখানার ছাত্রদের গার্জিয়ান আছে, তাদের কিছু খোঁজ খবর আছে যে খালি ভুলে যায়। কেন ভুলে যায় পড়া? হুজুররা অনেক মেহনত, অনেক চেষ্টা করে এক বন্ধ থেকে আরেক বন্ধ পর্যন্ত যা কিছু অর্জন করাইয়া দেয়, বন্ধে অবহেলার কারণে বা এমন এমন কিছু কাজকর্ম করে যার কারণে সব শেষ হয়ে যায়। তো এগুলোর থেকে একটু যাতে বিরত রাখা যায়, এটা গার্জিয়ানকেও চেষ্টা করতে হবে। এক সময় ছিল গার্জিয়ানরা মাদ্রাসা দিয়ে দিলে বাস হুজুররা ওদেরকে বলতো, গার্জিয়ান বলেও যেতে আসে হুজুর দিয়ে গেলেন মানুষ বানায় দিন। এখন আর ওই সময় নেই। এখন সকলে মিলে চেষ্টা করার পরেও তাও তার লাইনে রাখা, তাকে মঞ্জিল মাকসুদ পর্যন্ত পৌঁছানো বহুত কঠিন হয়ে যায়। জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এতে বলে একটা বিষয় গেল। আর আরেকটা বিষয় বলতে চাইতেছি যে মাদ্রাসা শুধু খালি পড়ায় দেয় এতটুকু না, ছেলেটা বন্ধে বাড়ি যাওয়ার পরে গার্জিয়ান আত্মীয় স্বজনদের সাথে কেমন আচরণ করে, মানুষ তার আখলাক কেমন, তার চলাফেরা কেমন, এগুলোর প্রতিও লক্ষ্য রাখা এবং তার গতিবিধি সম্পর্কে হুজুরদের সাথে শেয়ার করা। তার কোনো খারাপ দিক থাকলো সেটাও বলা, লুকাইয়া না রাখা।
তার উপকারে। তো এগুলো আয়সা হুজুরদের সাথে বলা, খালি বন্ধের সময় না, এগুলো অন্য অন্য সময় খোঁজ খবর নেওয়া যে হুজুর তার পড়ালেখার অবস্থা কি, সবকিছুই খোঁজ খবর নেওয়া। তারপরে তার আমল আখলাক বন্ধে আমাদের এখানে আমরা মাগরিবের পরে সুন্নতে পড়া কিছু নামাজ তা করে পড়াই, তাহাজ্জুদ পড়ানো হয়, তারপরে এশরাক, এই ধরনের কিছু কিছু আমলের সাথে তাদেরকে খুব অল্প হইলেও আর কি লাগায় রাখা হয়। আমলের যে অভ্যাস সেটা যদি ছোট থেকে না করে, এগুলা বড় হলে করা সম্ভব না। ওই জন্য এগুলোর প্রতি একটু লক্ষ্য রাখতে হবে যে এগুলা করতেছে কিনা, মাদ্রাসায় যে সমস্তগুলো শেখানো হয় এগুলা সে করতেছে কিনা, অথবা তার চলাফেরা কেমন কি আসে বিষয়, এগুলাও হুজুরদের সাথে শেয়ার করা, যাতে তাকে সামনে চালায় নিতে সুবিধা হয়। আর একটা বিষয়, আমরা বাচ্চাদেরকে মহব্বত করা, ভালোবাসা ঠিক আছে, কিন্তু অতি বেশি ভালোবাসা মহব্বত করে বাচ্চা যেভাবে বলে বাস ওইভাবেই অগ্রসর হওয়া, এটা বর্তমানে বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। আমি তো একটু আগে বলছি যে বর্তমানের বাচ্চারা অনেক বেশি চতুর, ওরা শিক্ষকদেরকে, মা বাপকে সহজে একটা জিনিস বুঝাই দিয়া বাস। কিন্তু এই ব্যাপারেও একটু সজাগ দৃষ্টি রাখা, সবসময় শুধু বাচ্চাদের কথা আমলে না নেওয়া। বাচ্চারা তো তার যেখানে যেভাবে বলা দরকার সেভাবে বলে বা সে পার হয়ে যায়। এই জন্যে বাচ্চাদের সব কথার উপরে আমল না করে বাচ্চাদের শিক্ষকদের সাথে মোশাওয়ারা করে কাজ করলে সহজ হবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা নসিহত করেছেন। তার মধ্যে একটা এটাও আছে যে পরিবারের সদস্যদের প্রতি সাধ্য অনুযায়ী খরচ করা, তাদেরকে ভরণ পোষণ, তাদের খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা করা। এরপরে আরেকটা নম্বরও আছে যে তাদেরকে শিষ্টাচার, আদব, আখলাক এগুলো শেখানোর জন্য শাসনেরও জারি রাখা। এই জন্য সবসময় যে খালি আদর করব, শাসন করব না, শাসন করা, আদর করা দুটোটাই মিলেই শপথ। শুধু আমি আদরে করলাম, কিন্তু ক্ষেত্র বিশেষ তাকে আদব আখলাক বা ভদ্রতা, শিষ্টাচার এগুলো শেখানোর জন্য কোনো ধরনের শাসন করলাম না তার উপরে, তাহলে শপথ হইল না তার উপরে। হাদিসের ভাষা তো সেখানে বলা হয়েছে যে আদর, তারপরে যে ভদ্রতা, শিষ্টাচার শেখানোর জন্য লাঠি যেন না সরে। শব্দটা হয়েছে এরকমই যে লাঠি যেন তার উপর থেকে না সরে, অর্থাৎ সহজ কথা আর কি, যে শাসনেরও ব্যবস্থা করা। এই জন্য সবসময় তাদেরকে খালি আদর আপ্যায়ন এরকম না করে দ্বীনের ক্ষেত্রে তাকে আদব আখলাক শিখানোর ক্ষেত্রে কিছুটা কঠোরতা অবলম্বন করা, এগুলো মাদ্রাসা আলহামদুলিল্লাহ করা হয়ে থাকে। তো আপনাদের গার্জিয়ানরাও এরকম করা আর কি। তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমাদের ছেলেরা যে উদ্দেশ্যে আমরা এখানে দিছি আমরা সফল কাজ হতে পারবো। আর আরেকটা বিষয় বলতে চাইতেছি, অনেক সময় এটা তো আমরা নিজেরাও বলে থাকি যে মাদ্রাসার ছাত্রদেরকে শয়তানে বেশি ধরে। আসলেও তাদের পিছনে শয়তানে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বন্দী অনেক সময় তাদের মাথায় ঢুকায়। তো কোনো কোনো সময় পড়ার চাপ পড়লে অথবা মন টন ভালো না থাকলে কিছু কিছু ছাত্র অনেক সময় পলায়ন করে, মাদ্রাসার থেকে ভেগে যায়। এটা সব মাদ্রাসায় কিছু কিছু ঘটে। তো তখন কিছু করণীয় আছে আমাদের। এমনি তো এই ধরনের কোনো ঘটনা ঘটার সাথে সাথে আমাদের মাদ্রাসারও কিছু নিয়ম নীতি আছে, এগুলো তো মাদ্রাসা প্রয়োগ হয়। আমরা তৎক্ষণাতে আপনাদেরকে জানাই না, এরকম কেউ চলে গেলে সাধারণত আশপাশে আমরা নিজেরাই আগে নিজ দায়িত্বে তাদেরকে খোঁজার ব্যবস্থা করি। আমাদের তো আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিধি অনেক বড়। অনেক সময় কিছু ছাত্র পড়া না পারলে নিজে ফাঁকি দিতে চেষ্টা করে, সবসময় তার বাইরে যায় না। উপরের থেকে আজকার মক্তব না দিলে তো উপরে, নিচে এসে কোথাও বলায় থাকে, মসজিদে এসে ক্লাস পার করে দেয়, সময় পার করে। এই সমস্ত জিনিস আমরা আপনাদেরকে আমরা জানাই দেওয়া যাই না, আমরা নিজেরাই খুঁজে টুজে বাস তাদেরকে আবার জায়গা মতো। কিন্তু কোনো কোনো সময় তার থেকে আরো মারাত্মক ঘটে যে মাদ্রাসার নিয়ম কানুন ফাঁকি দিয়ে, ওস্তাদদেরকে ফাঁকি দিয়ে, এমনকি দারোয়ানদেরকেও ফাঁকি দিয়ে মাদ্রাসার বিভিন্ন যে সমস্ত জায়গা দিয়ে সাধারণত চলাফেরা করা হয় না ওইরকম জায়গা দিয়ে মাদ্রাসা ত্যাগ করে। তো সেই ক্ষেত্রে কি করা? সেই ক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে কিন্তু
আশপাশে আমরা বিভিন্ন মসজিদ বা যে সম্ভাব্য যেখানে থাকতে পারে সেখানে তালাশ করি। এক চান্সে প্রথমেই আপনাদেরকে জানাই না আমরা, পাওয়া গেল তো আলহামদুলিল্লাহ। তখন জানা নয় যে এরকম সে মাদ্রাসার নিয়ম কানুন থাকে দিছে, তো মাদ্রাসার তখন যে সমস্ত ধরনের নিয়ম কানুন আছে সেগুলো অনেকে জানা নয় তখন, কিন্তু পাওয়া গেল না, সে চলে গেল। তখন কিন্তু আমাদের গার্জিয়ানদেরকে সবর এবং ধৈর্যের সাথে কিছু কাজ করতে হবে। মাথা গরম করে কিছু এমন কাজ অনেক সময় অনাকাঙ্ক্ষিত কোনো গার্জিয়ানদের থেকে হয়ে যায়, যার ফলে পরক্ষণে লজ্জিত হইতে হয় গার্জিয়ানকে এবং পস্তাইতে হয় যে কেন আমি এটা করলাম। আমি তো আমার অভিজ্ঞতা বলি, 26 বছর যাবত আমি হুজুরদের সাথে এই মাদ্রাসায় আছি, এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো ছাত্র পলায় যায় তাকে পাওয়া যায় নাই এমন ঘটে নাই। এই জন্য এত হাই হুতাশ করে তখন এরকম কোনো কিছু আমরা না করি যে পরক্ষণে আমাদের লজ্জিত এবং অপদস্থ হইতে হয়। কারণ আপনার ছেলে সেই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত 24 ঘন্টা, বিশেষ করে ছোট বাচ্চাদের কথা বলতেছি, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত 24 ঘন্টা একজন শিক্ষক মা এবং বাপ দুজনের দায়িত্ব আদায় করে। তো বছরকে বছর, এক বছর এত লম্বা চূড়া সময় আপনারা হিসাব করলে দেখবেন যে 2 মাস আপনাদের কাছে থাকে, মাত্র 2 মাস। মাদ্রাসা যে বন্ধগুলো আছে এটা 2 মাস, এই 2 মাস থাকে আপনাদের কাছে। এরপরও তো বন্ধে কত সময় বাড়িতে গেলে দুই ভাই বা কত উল্টাপাল্টা করে না, আমরা নিজেরাও তো রাগ করি তখনও। এমনকি কোনো গার্জিয়ান তো এরকমও বলে যে এত লম্বা বন্ধ কি জন্য দিল হুজুররা। তো এখন চিন্তা করেন যে 10 মাস থাকে এখানে, এই 10 মাস তো সেই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত একটা শিক্ষক আপনার ছেলের মা এবং বাবার দুজনের দায়িত্ব আদায় করে। তো সেই শিক্ষকের কাছে এখন সে বাইকে গেল, পলায় গেল, কিন্তু আবারও তো আসবে, ওনার কাছে তো আবারও পড়বে সে, বা আগেও তো পড়ছে। এগুলো আমাদের মাথায় রাখা দরকার যে এখন কি কারণে সে চলে গেল, কেন চলে গেল, এগুলা মাথা ঠান্ডা করে খুবই ভালোভাবে সবরের সাথে আগে জানা, জেনে মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষক ওনাদের সাথে যোগ আলাপ আলোচনার মাধ্যমে যা কিছু করার দরকার তাই করতে হবে, এবং আলহামদুলিল্লাহ সহযোগিতাও করা হয় সবাইকে। তো আমরা এই বিষয়টা খেয়াল রাখবো, কারণ আমরা মাথা গরম করে বা ধৈর্য হারায় এমন কোনো কাজ করবো না যাতে পরক্ষণে আমার ছেলেকে তো আবার এখানে রাখতে হবে। আমি তো আপনাদেরকে বললাম যে আমার প্রতি অভিজ্ঞতা যে 26 বছর এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো ছাত্র এখান থেকে চলে যাওয়ার পরে তাকে আর পাওয়া যায় নাই, বা মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে গেছে এমন ঘটে নাই, পাওয়া গেছে। আর ছাত্র তো সে নিজের চেয়ে তো গেছে, তাকে তো কেউ জোর করে নিয়ে যায় নাই। সাধারণত যারা পালায় তো নিজের চেয়ে তো যায়। প্রথম চান্সে সে হয়তো বাড়িতে যায় না, আত্মীয় স্বজনের বাড়িতেও যায় না, বিশেষ করে যে সমস্ত গার্জিয়ানরা একটু শাসন টাসন করে তাদের কাছে তো আরো দেরিতে যায়। এগুলো খেয়াল রাখা, ইনশাল্লাহ পাওয়া যাবে। তো ওইরকম সময় বিশেষ করে মারা আর কি বেশি ধৈর্য হারায় বেলায়, আমরা যারা পুরুষ গার্জিয়ানরা আছে আমরা ওনাদেরকে সান্ত্বনা দিতে পারি, ইনশাল্লাহ পাওয়া যাবে। শয়তানের ধোঁকা বয়সে গেছে, হুজুরা দোয়া করতেছে, আমরাও দোয়া করতেছি, শোনের সাথে সাথে প্রথমত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকলেই আমরা পড়ি। তো ওরকম ভাবে তখন কাজ নেওয়া, মাদ্রাসা শিক্ষক আছে ওনার সাথে এসে বুদ্ধি পরামর্শ করে কাজ নেওয়া, আরো উপরে মাদ্রাসা কর্তৃপক্ষ আছে, সকলের সাথে পরামর্শ করে কাজ করলে আশা করি ভালো হবে। এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। সময় খুবই সংক্ষিপ্ত, জন্য এই চিন্তা ভাটা 2-4টা কথা যা কিছু বলছে, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। জাযাকুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা হুজুরকে জাযায়ে খায়র দান করুন। আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, বিশেষত হিজবি বিভাগের অভিভাবকদের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলোকে উপলব্ধি করার এবং আমল করার এবং সেগুলোকে গ্রহণ করার তৌফিক দান করুন।